হ্যালো সবাই, সবাই কেমন আছো? আমি আগের থেকে পুরোপুরি সুস্থ, একদমই সুস্থ। আমি অনেক ভালো আছি। তো এই হচ্ছে আজকে বাইরের অবস্থা। এখন বাজে হচ্ছে প্রায় 5:30টার কাছাকাছি। বাইরে এখন মাইনাসে তো নেই, বাট 4 ডিগ্রি সেলসিয়াস বাইরে আবহাওয়া। তো তোমরা তো জানোই যে আমি কয়েকদিন ধরে সাইকেলের জন্য ঘোরাঘুরি করছিলাম। তো সাইকেলের যেহেতু নতুন কিনতে গেলে অনেক বেশি দাম পড়ে যাচ্ছে, যেটা হচ্ছে আমাদের বাজেটে অনেক বাইরে চলে যাচ্ছে। তো আমরা ফেসবুক মার্কেট প্লেস থেকে একটা সেকেন্ড হ্যান্ড বাইক নেওয়ার জন্য এতদিন ধরে খোঁজাখুঁজি করছিলাম। তো অ্যাটলিস্ট আমাদের একটা বাইক পছন্দ হয়েছে, যেটা আমাদের জন্য ঠিকঠাক আছে আর দামটাও বেশ কমের মধ্যে পেয়েছি। কিন্তু সেই বাইকটা আমরা অনলাইনেও চেক করে দেখেছি যে অ্যাকচুয়ালি কি প্রাইসটা ঠিকঠাক পড়ছে কি না। তো সেই বাইকটা উনি বিক্রি করছেন, একজন মহিলা, বয়স্ক মহিলা। উনি লাস্ট ইয়ার সামারে কিনেছিলেন, কিন্তু উনি জাস্ট সামারেই চালিয়েছে, তারপর আর চালাতে পারেননি। আর ওনার কিছু শারীরিক অসুবিধার কারণে উনি নাকি বাইকটা বিক্রি করে দিচ্ছে। তো সেটাই হচ্ছে এখন দেখতে যাব। যেহেতু 5:30 বাজে, ওর ছুটি হয়ে গেছে অফিসের, তাই আমরা এখন যাচ্ছি। তো গিয়ে দেখি যে বাইকটা উনি যেরকম উনি বলেছেন একদম নতুনের মতোই আছে, জাস্ট উনি সামারে একটু চালিয়েছে আর স্প্রিংয়ে একটু চালিয়েছিল। তো তারপর আর উনি ইউজই করেনি, ওটাভাবেই নাকি উনি রেখে দিয়েছেন। তো সেটাই এখন দেখতে যাব। আগে কি হয়, মার্কেট প্লেস থেকে তুমি যদি কোনো কিছু কেনো তাহলে তুমি সামান্য নেগোশিয়েট করতে পারো। যেহেতু সেকেন্ড হ্যান্ড জিনিস, উনি যে দামটা রেখেছে সেটার থেকে আমরা একটু কম বলেছি যে যদি পারা যায়। উনি বলেছে আগে এসে দেখতে আমাদের জন্য ঠিকঠাক আছে কি না আর আমাদের পছন্দ হচ্ছে কি না, তারপর কথাও বলবেন। তো আমরা এখন যাব হচ্ছে সাইকেলটা দেখতে। ফার্স্টে আমাকে চেক করতে হবে যে আমরা যেই মানে উনি যেভাবে আমাদেরকে ডিসক্রাইব করেছে সেই রকমভাবে আছে কি না, আদৌ যা যা বলেছেন সত্যি কি না, সেগুলো দেখার পর তোমার পছন্দ হলে তাহলেই তুমি নিতে পারো। নইলে কোনো এরকম নেই যে তুমি বলে দিয়েছো হ্যাঁ তার জন্য তোমাকে নিতেই হবে। তুমি ওখানে গিয়েও না বলতে পারো। তোমার পছন্দ না হলে তাহলে উনি রেখে দেবেন আবার। তো আমরা আগে গিয়ে দেখি কেমন কি পড়ছে, যদি পছন্দ হয় তাহলে আজকেই নিয়ে নেব। আর এই মার্কেট প্লেস থেকে যে কেনাকাটা করা হয় বেশিরভাগ ক্যাশেই প্রেফার করে। তো ওনারা হচ্ছে উনি বলেছেন যে অনলাইন না করে ওনাকে ক্যাশ দিতে। তো আমরা ক্যাশটাও নিয়ে নিয়েছি, যেরকম দাম। গিয়ে দেখা যাক যদি একটু কম করে, বাঙালি তো একটু দামাদামি না করে কোনো কিছুই কেনা মানে মন পছন্দ হয় না। তো এমনি সাইকেলটা খুবই ভালো দেখতে। ফটোতে তো দেখেছি, এখনও তো সামনে থেকে দেখিনি। আগে গিয়ে দেখি, তারপর বাকি ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, ঠান্ডা লাগছে, বেশিক্ষণ বাইরে থাকলে আমি জমে যাব। তো এখন যাই, আগে দেখে আসি কী অবস্থা আর কেনা হলো কিনা, মানে শেষ অবধি আমরা কিনলাম কিনা সেটাও তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। তো চলো বেরিয়ে পড়ি। আর যেহেতু সময় চেঞ্জ হচ্ছে, আর কয়েকদিন পর থেকে আরও 1 ঘন্টা টাইম বেড়ে যাবে, তো এর জন্য এখন দিনের আলো অনেকটাই রয়েছে 5:30টার তুলনায়। তো চলো তাড়াতাড়ি বেরোই। তো অলরেডি আমরা বেরিয়ে পড়েছি। তো আমাদের একটা জিনিস সুবিধা হয়েছে যে ওনার বাড়িটা বেশি দূরে না, আমাদের বাড়ি থেকে ওই 10 থেকে 15 মিনিটের দূরত্বেই। তো যেতে বেশি কোনো সময় লাগবে না, আসতেও সময় লাগবে না। তো তাড়াতাড়ি করে উনি যে অ্যাড্রেসটা দিয়েছে ওই অ্যাড্রেসটা আমরা গুগল ম্যাপে ফেলে ওনার বাড়ির কাছে চলে যাব। আমরা প্রায় ওনার বাড়ির কাছাকাছি চলে এসেছি। সব বাড়িগুলো এখানে একরকম দেখতে। তো উনি ওনার বাড়ির নাম্বার বলে দিয়েছেন, এবার বাড়ির নাম্বার অনুযায়ী ওনার বাড়িটা খুঁজে নিই, তারপর ওনাকে গিয়ে নক করব। খুঁজে ওনার বাড়িটা খুঁজে পেয়ে গেছি। আর দেখতেই পাচ্ছ যে সামনেই সাইকেলটা উনি রেখে দিয়েছে, আমাদের যেহেতু আসার কথা তার জন্য। এবার ওনাকে SMS করার পালা যে আমরা ওনার বাড়ির সামনে চলে এসেছি। তো ওনার সাথে কথা বলার পর উনি বললেন যে একবার তুমি চালিয়ে দেখো, বাড়ি নিয়ে গিয়ে ট্রাই করলে তখন অসুবিধা হলে তুমি আবার ফিরে আসতে হবে। তো আমি যেহেতু খালি রাস্তা দেখলাম, তাই আমি ভাবলাম আমিও একবার ট্রাই করেই নিই। আর এতদিন পরে খালি রাস্তা প্লাস সাইকেল পেয়ে আমি খুশির চোটে একটু বেশিই চালিয়ে নিয়েছিলাম। সো আমিও অবাক, বড় অবাক। তো চলো এবার গাড়িতে সাইকেলটা ঢুকিয়ে নিই, কারণ আমরা তো সাইকেল ক্যারিয়ার নিয়ে আসিনি, তাই গাড়ির মধ্যেই শুইয়ে আর কি সাইকেলটাকে নিয়ে যেতে হবে। তো ওনাকে বাই বলে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো এবার হচ্ছে তোমাদেরকে জানাই যে আমার কেমন খরচা হলো আর এটা নতুন কিনলে কত পড়তো। তো এইটাই আমি অনলাইনে চেক করে দেখি যে অ্যামাজনে এটা পড়ছে আমার প্রায় $1500 মতো। তো $1500 যদি আমি ইন্ডিয়ান কনভার্ট করি, ওই মোটামুটি 40 থেকে 45 হাজার টাকার মতো পড়ছিল।
আর সেটাই আমার এখানে উনি বলেছিলেন $250, বাট সেটা আমার $200 উনি পরে বলে আমাকে মেনে গেছেন। তো আমার পড়েছে প্রায় 13,000 টাকার মতো। দেখলে তো, একটুখানি সামান্য সেকেন্ড হ্যান্ড নেওয়ার জন্য আমার 30,000 টাকার মতো বেঁচে গেল। তো আর সেকেন্ড হ্যান্ড নিয়েছি বলে যে সেরকম বাজে কন্ডিশন সেটা না, খুবই ভালো কন্ডিশনে উনি রেখেছে। সবাই যে ভালো কন্ডিশনে রাখবে এরকম কোনো কথা নেই, একটু চেক করে নিতে হয় আর কি, ভালো মতো দেখে শুনে। তো আমি খুবই খুশি হয়ে গেছি, আমার একটা নতুন বাহন হয়ে গেছে। এবার এই বাহন চালানোর জন্য আমাকে একটা সেফটির জন্য হেলমেট পরতে হবে। হেলমেটটা আমি দোকান থেকে নতুনই নিতে পারতাম, কিন্তু আমি ভাবলাম যে একবার দেখিয়ে নিই মার্কেট প্লেস থেকে, যেহেতু এত ভালো সস্তায় একটা সাইকেল পেয়ে গেছি, এরকম কেউ একটা হেলমেট বিক্রি করলেও করতে পারে। তো মার্কেট প্লেসে এক রাত খোঁজাতেই আমি একটা খুব ভালো কোম্পানির হেলমেট পেয়ে গেছি, যেটা আমি নতুন কিনলে পড়তো আমার মোটামুটি $100 মতো, যেটা হচ্ছে তোমার ইন্ডিয়ান হচ্ছে 6,000 টাকার মতো। সেটা আমি মাত্র 1,000 টাকায় পেয়ে গেছি, মানে হচ্ছে তোমার $20। তো আমার সব কিছু রেডি, এবার সামার আসার বাকি। তো এই ছিল আজকের ভিডিওটা, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।